সরকার চট্টগ্রাম ও ঢাকার মধ্যে রেল যোগাযোগের সময় 2 ঘন্টা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট পাশের পর শনিবার প্রথমবারের মতো নিজের শহর চট্টগ্রামে নেমে সাংবাদিকদের একথা জানান তিনি জানান, দেশের ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল জায়গায় নিয়ে সম্ভাবনার দিকে চালিত করা সরকারের লক্ষ্য। তিনি আরো বলেন, খুব শিগগিরই চট্টগ্রাম হবে লজিস্টিক হাব এবং চট্টগ্রাম বিমানবন্দর হবে কার্গো ও প্যাসেঞ্জার হাব। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ছবি তুলেছেন বাবুন পাল। শনিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থমন্ত্রীকে স্বাগত জানাতে সমবেত হন দলের নেতাকর্মী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী জানান, পূর্ববর্তী সরকার থেকে প্রাপ্ত দুর্বল অর্থনীতি এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশের অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায় আছে। এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে সরকার। অর্থনীতিতে এখন খুবই খারাপ অবস্থায় আছে, যেটা আমরা পেয়েছি। এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে, এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে এসে স্থিতিশীল করতে হবে, তারপরে সম্ভাবনার দিকে যাব, তারপরে অর্থনীতি তার যে আমরা এই যে প্রসপ্যারিটি যেটা বলতেছে সেটা শুরু হয়ে যাবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগের সময় 2 ঘন্টা কমিয়ে আনা হবে। এছাড়া চায়না ইকোনমিক জোন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ পরিকল্পনার পাশাপাশি চট্টগ্রামকে লজিস্টিক ও শাহ আমানত বিমানবন্দরকে প্যাসেঞ্জার ও কার্গো হাবে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকা চট্টগ্রাম লিঙ্কের জন্য যে লাকসামের যে বিষয়টা আছে, 2 ঘন্টা ট্রাভেল টাইম যাতে কমে আসে ট্রেনে, সেটাও বলা আছে। সবগুলো হলে চট্টগ্রাম থেকে যে করিডোর বাংলাদেশের সাথে সেটা হবে লজিস্টিক্যাল হাব হবে, বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে। আবার ওদিকে আপনার মাতারবাড়ি একটা বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এবারের মতো স্বাস্থ্য খাতে বড় বাজেট কখনো দেয়া হয়নি। বাজেটে এত বড় বরাদ্দ স্বাস্থ্য খাতে কোনো সময় হয়নি। বিনিয়োগের জন্য ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, টাকা তো অ্যালোকেশন করা হয়েছে, কিন্তু এটা প্রপার ইউজ, কোয়ালিটি প্রজেক্টে আমরা ইনভেস্ট করতে চাই। পরে অর্থমন্ত্রী চমেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেন। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।